আগের ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি রুল অফ 2n ডিসকাস করেছি। যারা ওই ভিডিওটা দেখেননি প্লিজ দেখে নেবেন। তো আজকের এই রিলেটেড কিছু কোয়েশ্চেন সলভ করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল। প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে বলছে 3, 4, 6, 8, 9x এই নাম্বারটা 8 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল। এক্স্যাক্টলি ডিভিজিবল মানে আমি কি দেখব যে 8 দিয়ে 8 মানে কি, 8 হচ্ছে 2 কিউব, তার মানে লাস্ট 3 ডিজিট চেক করব আমি। তাহলে লাস্ট 3 ডিজিটে কি আছে 8, 9x, এটা কি 8 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল। যদি এইটা 8 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে যায় তাহলে পসিবল ভ্যালু অফ x কত হতে পারে। তাহলে আমরা যদি এটাকে সিম্পলি ভাগ করি 8 দিয়ে তাহলেই বুঝতে পেরে যাব। 8 একে 8, 9 নামলো। তারপরে কথা হচ্ছে 8 1 যা 8, তাহলে 1, এখানে কি হচ্ছে x। তাহলে আমি যদি 8-এর এখন টেবিল লিখি তাহলে আমি কি দেখতে পাবো 8 1 যা 8, 8 2 যা 16, 8 3 যা 24। তাহলে 1 দিয়ে শুরু হচ্ছে একমাত্র 16ই হতে পারে এখানে। তাহলে x এর ভ্যালু কত হবে, x ইকুয়াল টু 6 হবে। তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্ক যেটা বলছে হোয়াট ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স সো দ্যাট দিস ক্যান বি ডিভিজিবল বাই 8। তাহলে এই নাম্বারটা দ্যাট ইজ 6 7 5 8 x 5 4, এই নাম্বারটা ডিভিজিবল বাই 8। সেম 8 দিয়েছে তার মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে লাস্ট 3 ডিজিট চেক করব। তাহলে আমি কি দেখতে পাচ্ছি লাস্ট 3 ডিজিট দেওয়া আছে x 5 4। তাহলে x 5 4কে যদি আমি এখন 8 দিয়ে ডিভাইড করতে চাই তাহলে আমাদের প্রবলেম হবে, কারণ এখানে আমি কি ডিজিট আছে সেটাই জানি না। তো এটা সলভ করার অনেক রকম ওয়ে হতে পারে। তো এটা একরকম ওয়ে হতে পারে থ্রু অপশন। মানে আমি এখানে ফার্স্টে অপশন এ বসাবো, যেমন হচ্ছে 8 5 4, দেন চেক করবো এটা 8 দিয়ে ডিভিজিবল কিনা। তো এখানে দেখতে পাচ্ছি 8 1 যা 8, 8 6 যা 48, তার মানে এটা যাচ্ছে না অ্যাকচুয়ালি। তারপরে যদি বি অপশন দেখাই 4 54, তাহলে এখানে যদি দেখি 45, তার মানে হচ্ছে 8 5 যা 40, তো 54 সেম, এটাও যাবে না। তারপর সি দিয়ে যদি দেখি 6 5 4, তাহলে কথা হচ্ছে 6 5 4 মানে 8 8 যা 64, 64 মানে 14 আসছে, তার মানে এটাও যাবে না। তার মানে আমার অপশন কারেক্ট অপশন কি হবে, অপশন ডি হবে। যদি এই অঙ্কটা এরকমভাবে অপশনের থ্রুতে না করতে চাই তাহলে আরও ইজিলি করা যেতে পারে। কোনো সংখ্যা 8 দিয়ে তখনই ডিভাইড হবে যখন সেই সংখ্যাটা তার ফ্যাক্টরস দিয়ে ডিভাইড হবে। 8-এর ফ্যাক্টর কি 2 ইন্টু 2 ইন্টু 2, বা আমি বলতে পারি এখানে 2 ইন্টু 4। তার মানে কোনো সংখ্যা যদি 8 দিয়ে ডিভাইড হয় সেটা অফকোর্স 2 দিয়ে ডিভাইড হতে হবে, 4 দিয়েও ডিভাইড হতে হবে। তার মানে আমি এখানে চেক করতে পারি 2 এর ডিভিজিবিলিটি। 2 দিয়ে কি এটা ডিভিজিবল, লাস্ট ডিজিটটা চেক করি যদি আমি করি 54x, তাহলে এই লাস্ট ডিজিটটা কি দেখছি আমি ডিভিজিবল। ওকে, তার মানে 2 দিয়ে ডিভিজিবল হয়ে গেল। এবার যদি 4 এর ডিভিজিবিলিটি চেক করি তাহলে কথা হচ্ছে 2 স্কোয়ার, তার মানে লাস্ট 2 ডিজিট আমি চেক করব। লাস্ট 2 ডিজিট মানে 54, 54 কি 4 দিয়ে ডিভিজিবল না, 54 4 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে আমি বলতে পারি কি যে এখানে কোনোটাই, এখানে যাই ভ্যালু হোক না কেন এই সংখ্যাটা কখনোই 8 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ এটা 4 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে আমার অপশন নান হবে। তো যদি নেক্সট অঙ্কটা দেখি কি বলছে, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ n টু মেক দিস ডিভিজিবল বাই 8। তাহলে এটা সেম অঙ্ক আছে, এটা তাহলে আমরা হোমওয়ার্কে করতে পারবো। এখানে একটা ভালো অঙ্ক দিয়েছে, বলছে ইফ
this is divisible by 4, then find the possible ordered pair of x and y. তাহলে আমি যদি দেখি এই নাম্বারটা 497xy, এই যে নাম্বারটা আছে কত দিয়ে ডিভিজিবল? 4 দিয়ে ডিভিজিবল। দ্যাট মিনস আমি লাস্ট 2 ডিজিট চেক করব, কারণ 4 ইকুয়াল টু কত? 2 স্কোয়ার। এবার যদি দেখি লাস্ট 2 ডিজিট, তাহলে লাস্ট 2 ডিজিটে এক্স আর ওয়াই এর কি ভ্যালু হতে পারে, মানে কটা ভ্যালু হতে পারে সেটা আমরা চেক করব। এক্স আর ওয়াই এর কি ভ্যালু হতে পারে যেগুলো 4 দিয়ে ডিভিজিবল? তার মানে কি আমার 2 ডিজিট নাম্বার হবে। 2 ডিজিট নাম্বার তাহলে কোথা থেকে শুরু হতে পারে? 0 হতে পারে, যেটা আমার 4 দিয়ে ডিভিজিবল হবে। তারপরে কত হতে পারে? 0.4 হতে পারে। তারপরে কত হতে পারে? 0.8 হতে পারে। এরকমভাবে চলতে থাকবে। তার মানে কোথায় গিয়ে শেষ হবে? আমরা জানি 100 4 দিয়ে ডিভিজিবল, 100 কি দিয়ে ডিভিজিবল? 4 দিয়ে ডিভিজিবল। তাহলে 100 তো একটা 3 ডিজিটের নাম্বার, তাহলে এটা তো হবে না। তার আগের নাম্বারটা কত হবে? 96। তার মানে আমি বলতে পারি কি আমার পসিবল পেয়ারগুলো কি হবে? এটা। তো যদি নাম্বার অফ পেয়ার বার করতে চাই, নাম্বার অফ পেয়ার বার করার একটা ইজি ফর্মুলা আছে, সেটা হলো যে লাস্ট যে নাম্বারটা থাকবে সেটা, দ্যাট ইজ 96, মাইনাস ফার্স্ট যে নাম্বারটা থাকবে সেটা, দ্যাট ইজ 00, ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত আছে? প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? 4 এর ডিফারেন্স। তার মানে ডিভাইডেড বাই 4, এই টোটালটা প্লাস 1। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? 96/4 প্লাস 1। এটা ক্যান্সেল আউট হলো, কত হচ্ছে? 24 হচ্ছে। তাহলে 24 প্লাস 1 দ্যাট ইজ 25। তাহলে আমার পসিবল পেয়ার কত হলো? 25 খানা পেয়ার হতে পারে। সেম অঙ্ক এখানে দিয়েছে, এখানে আমরা যদি বার করি সেমই হবে এখানেও, কারণ লাস্ট দুটো ডিজিটই আননোন আছে আমার। তাহলে এম এন এর ভ্যালু কত হবে? সেম 4 দিয়ে যেহেতু ডিভিজিবল, তাহলে আমার কি হবে? ওই 0 থেকে শুরু হবে, 04 হবে, তারপরে ডট 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 কত অবধি যাবে? 96 অবধি যাবে। তাহলে এখানে নাম্বার অফ পেয়ার কত হবে? নাম্বার অফ পেয়ার ইকুয়াল টু 96 মাইনাস 00 ডিভাইডেড বাই 4 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, সরি প্লাস 1 হবে একটা, দ্যাট ইজ ইকুয়াল টু 25। তো এখন যদি দেখি এই 4-এর জায়গায় যদি 8 থাকতো, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতাম? তাহলে এখানে কি আছে? 4-এর জায়গায় 8 আছে, 8 দিয়ে ডিভিজিবল। তাহলে এই একই সংখ্যা যখন 8 দিয়ে ডিভিজিবল, তখন পসিবল নাম্বার অফ পেয়ার কি হবে? তাহলে আমি কি দেখব? 8 মানে লাস্ট 3 ডিজিট দেখব, দ্যাট ইজ 0, M আর N। এখন যদি আমি দেখি কি দিয়ে আমার নাম্বারটা শুরু হতে পারে, ফার্স্ট নাম্বার অফকোর্স 000 হবে, যেটা হচ্ছে 8 দিয়ে ডিভিজিবল হবে। এর পরের যে সংখ্যাটা হবে সেটা কত হবে? 008 হবে, তারপরে 016 হবে। এরকমভাবে চলতে থাকবে জিনিসটা। এই 0টা কনস্ট্যান্ট এখানে, তার মানে আমার চেঞ্জ হবে কি? এই দুটো প্লেসে। তাহলে আমি যদি দেখি, আমি কি জানি 12 8 96, তার মানে সেমভাবে 096 হচ্ছে আমার লাস্ট নাম্বার হবে, কারণ এর পরে যে সংখ্যাটা হবে সেটাতে এই 0টা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার সিরিজ হবে এখান থেকে এত অবধি। এবার যদি নাম্বার অফ পেয়ার বার করতে চাই, কত হবে? 096 মাইনাস 000 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত? এখানে 8-এর ডিফারেন্স আছে, তাহলে ডিভাইডেড বাই 8 প্লাস 1। তাহলে আমার কত হচ্ছে? 96/8 প্লাস 1, দ্যাট ইজ, এটা 12, তাহলে কত হচ্ছে? 12 প্লাস 1 দ্যাট ইজ 13। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।